মাহফিলের জন্য। আমার সারা জীবনের মাহফিল কেন্দ্রিক সব ডিস্টার্বগুলোকে একত্র করলে এটা সমান কোনোটা হবে না। এই জন্য আমার জীবনে প্রথমত আমি এবছর এই সিজনে মাহফিলই করতেছি না। তো এমন চালাকের চালাক বলে মাহফিল করার দরকার না, আপনি জুমা পড়তে এসে। এখন জুমার আগে আমার ডিউটিতে লাগাই দিছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তারে বুদ্ধিমান করেছে, তার বাবার যোগ্য সন্তান হওয়ার তৌফিক তাদেরকে আল্লাহ তাআলা দান করুন। তো অনেক প্রশ্ন, আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে না, যতটুকু সম্ভব আমরা উত্তর দিচ্ছি। এবং আপনাদের জন্য আশার বাণী হলো, আমি সাধারণত প্রশ্ন রিপিট প্রশ্ন না হলে, অমূলক অবান্তর প্রশ্ন না হলে, প্রশ্ন সাধারণত আমি সাথে নিয়ে যাই। সব প্রশ্ন যেগুলো উত্তর দিতে পারবো না, আমরা আজকে রাতে আমাদের পেজে লাইভে অথবা পরবর্তীতে ধারাবাহিকভাবে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথম প্রশ্ন, আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে, এখন সবাই মেনে নিয়েছে, এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা, ইসলাম কি বলে? যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন, বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তেগফার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন। বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম? এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি, যেহেতু এত ভেজাল চলতেছে চতুর্দিকে, যে সম্পর্ক করে, হারাম রিলেশন করে যুবক যুবতীরা, অনেকে বিয়ে করার কোনো মতলব নাই, টাইম পাস করা মতলব। তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা, আমি কোনো ফালতু নিয়ত করি নাই। তো এ হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো। করছে গরু চুরি, উদ্দেশ্য কি? তাহলে চুরি হালাল হয়ে যাবে? নিয়ত তো ভালো, কোরবানি করবে। তো শুধু নিয়ত ভালো হইলে হবে না, কাজটাও ভালো হতে হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যুবক ভাইরা, এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না। সাময়িক হয়তো খাহেশ মিটাতে পারেন, আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি, কলহ, আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। যতগুলো কারণ আছে এর ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্কগুলি আমাদের জীবনকে আমরা শেষ করি। অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয়, যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে। এরপর প্রশ্ন, আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি, জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা। দেখুন, টোবাকো কোম্পানিতে আপনি কাজ করছেন, আঞ্চলিক দায়িত্ব পালন করছেন, তার মানে ওই কোম্পানি যে সিগারেট হোক, বিড়ি হোক বা এ জাতীয় যেটাই তৈরি করে, সেই আইটেমটা, সেই পণ্যটা আপনি কোন একটা অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিচ্ছেন। তাহলে কিছু এলাকার কিছু খুনি, তারা খুন করার জন্য অস্ত্রের দরকার হয়। এখন আপনাকে যদি আমি একটা দায়িত্ব দেই, চাকরি দেই, আপনাকে মাস শেষে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে, আপনার কাজ হবে, তাদের যেহেতু নিয়মিত মানুষ খুন করা লাগে, পেশাদার খুনি তারা, তো আপনি শুধু চাকুটা ভালো করে ধার দিয়ে দিয়ে তাদের কাছে পৌঁছায় দিবেন, আপনি এই অঞ্চলের দায়িত্বশীল। কি বলেন, আপনার টাকাটা হালাল হবে? খুব সহজে বুঝে গেলাম না? ঠিক একইভাবে ধূমপান করা ইসলামে হালাল, জায়েজ না না জায়েজ? তাহলে ওই এলাকার মানুষ যাতে ঠিকঠাক মতো এই বিষ পান করতে পারে, তারা যেন ক্যান্সারের দিকে দ্রুততার সাথে ধাবিত হতে পারে,
তারা যেন দুনিয়া আখেরাত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে, সেই জন্য ওই কোম্পানির তরফ থেকে ওই বিষের আইটেমটা আপনি সবার দোকানে দোকানে, দোকান থেকে পকেটে পকেটে, পকেট থেকে মুখে মুখে, মুখ থেকে তার স্টমাকে, তার ফুসফুসে বিষ পৌঁছায়া এরপর তার দুনিয়া আখেরাত, আখেরাতে তার জান্নাত শেষ করা, দুনিয়াতে তার জীবন শেষ করার কাজটা ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আপনি নিছেন। তাহলে আপনার উপার্জন হালাল হওয়ার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কারোর সাহায্য করবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা তো একটা দৃষ্টান্ত মাত্র যে ভাই টোবাকো কোম্পানিতে চাকরি করছেন, আর অনেকে এমন কোথাও চাকরি করছেন বা এমন কোথাও কাজ করছেন যেখানে আপনি কয়েকটা টাকার বিনিময়ে, সামান্য কিছু পয়সার বিনিময়ে অনেক মানুষকে হারাম করতে উদ্বুদ্ধ করছেন, সহযোগিতা করছেন। তাহলে এর দায় আপনাকে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্প্রতি পাকিস্তান এবং ইরান পরস্পর পরস্পর হামলা করেছে। মুসলিম রাষ্ট্র একটি আরেকটার উপরে হামলা করা ইসলাম কিভাবে দেখে? দেখুন, গোটা পৃথিবীতে আজ মুসলমানদের মধ্যে অনৈক্য, এটা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। মুসলমানদের শত্রু চিহ্নিত, কোরআন বারবার চিহ্নিত করে দিয়েছে কারা মুসলমানদের শত্রু। জিন সম্পর্কে আল্লাহ বলেছেন শয়তানকে, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মানুষ সেই কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে নিজেদের মধ্যে লড়াই করে। এটা শুধু পাকিস্তান ইরানের মধ্যে আজকে হয়েছে দুঃখজনক ঘটনা, শুধু তা নয়, আপনার আমাদের মধ্যে তো সারাদিন হচ্ছে। আমরা অন্যকে নিয়ে খুব বেশি ভাবি, নিজেকে নিয়ে একটুও ভাবি না। যে কারণেই হোক হামলা পাল্টা হামলা দুটি দেশের মধ্যে হয়েছে, এটা মুসলমানদের জন্য কল্যাণকর কোনো কিছু বয়ে আনে না। যত দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হবে এবং দাফন হবে, ততই মুসলমানদের জন্য কল্যাণ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুসলমানদের পরস্পরের উপরে হামলা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। শিয়াদের সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারণা একেবারে পরিষ্কার, কিন্তু তারপরও পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের হত্যা করার প্রশ্ন যখন উঠল, তিনি বলেছেন যে আজকে যদি মদিনায় থাকা মুনাফিক যারা আসলে কাফের, এদেরকে যদি আমি হত্যা করতে যাই তো বিশ্বের অমুসলিমদের কাছে ভুল বার্তা যাবে। তারা মনে করবে মুসলমানরা মুসলমানদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। এই বার্তা তাদেরকে আমি দিতে চাই না। মুসলমানদের শক্তি দুর্বল করতে চাই না, মুসলমানদের সম্পর্কে তাদেরকে বিন্দু মাত্র মন্তব্য করার সুযোগ দিতে চাই না। তো সেই জায়গা থেকে এটা কখনো কোনো মুসলমানের কাছে কাম্য নয়। কিন্তু ভাইরা আমার, পাকিস্তান ইরানের কথা কেন বলছেন? আপনি আমি পরস্পর একই কাজ করছি কি করছি না? কিভাবে করছি? সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত, আরেকজন আরেক হুজুরের ভক্ত। আপনি ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন, আবার ওই হুজুরের ভক্তরা আপনার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে। আছে না নাই? তাহলে ইরান পাকিস্তানের যে কাজ নিয়ে আপনি এত চিন্তিত হয়ে প্রশ্ন দিলেন, আপনি নিজে সে কাজটা করছেন কি করছেন না? শয়তান আমাদের সবাইকে একটা কঠিন চালের মধ্যে ফেলে দিয়েছে। চালটা কি জানেন? চালটা হলো শয়তান আমাদের সকলের কমন শত্রু, কোনো সন্দেহ আছে? আর মানুষদের মধ্যে অমুসলিমরা, বিশেষ করে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু। মুশরিকরা পৃথিবীর সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের, কোনো সন্দেহ আছে? কোরআন পরিষ্কার করে জানিয়েছে। সেই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন আমরা ইখতিলাফ করছি কি নিয়ে? ধরেন কোথাও শত্রু আছে, সাপ আছে। এখন এই সাপটা আমাদের বিষধর সাপ, দংশন করতে আসছে, আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে। তো মারার জন্য আপনারা 4-5 জন আছেন। একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত, কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয়, পিস্তল দিয়ে দূর থেকে গুলি করব, শেষ, এটা বেটার। আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে, পিস্তল খুঁজতে যাবা ততক্ষণে তো সাপ মেরে আমাদেরকে কামড় দিয়ে বসবে, তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনই আঘাত করা, যা আছে তা দিয়ে চাপিয়ে পড়া। আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে, এটা কোনো কথা? লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে, তার চাইতে একটা ইট একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি, তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে, আমাদের কাছে আসতে পারবে না। তাহলে কে বলতেছে ইট দিয়ে মারো, কেউ বলছে লাঠি দিয়ে মারো, কেউ বলছে পিস্তল দিয়ে মারো।
কিন্তু মারার ব্যাপারে সবাই একমত। বুঝেন ভালো করে। এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা। এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে। পিস্তলালা লাঠিয়ালা ইটালারে ঘুষাঘুষি করতেছে। সাপ তখন দেখতেছে এই তো সুযোগ, আইসা একটা একটা করে সবগুলোর দংশন করে দিয়ে চলে গেছে। আজ মুসলমানদের সে অবস্থা চলছে। কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কোনো বড় কোনো প্রচেষ্টা নাই। আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে, শত্রু শেষ করতে হবে। আমি বলি না এই পদ্ধতিতে আসেন, উনি বলেন না আপনারটা দিয়ে হবে না, আমার পদ্ধতিতে আসেন, উনি বলে তোমার পদ্ধতি আসেন। অথচ বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তলালা ভাই তুমি পিস্তল দিয়ে মারো, লাঠিয়ালা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও, ইটালা ভাই তুমি ইট মারো। সবাই যার যার জায়গা থেকে যদি চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আজ ট্রান্সজেন্ডারের মতো 20 সমকামিতাকে সমাজে গেলানো হচ্ছে সূক্ষ্মভাবে। সেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নাই। আপনি আছেন, আপনার আরেক মুসলমান ভাইকে কি বলছে, কি ভুল করছে, তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায়, আপনার দল, আপনার মত, আপনার সংগঠন, আপনার পিসাব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার শায়েখের উল্টা, অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, তার খুদ কিভাবে আবিষ্কার করা যায়। আপনি সেই গন্ডগোলে আছেন। নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে, উপায় নিয়ে, পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন। আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমূলে শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা আমাদের কমন শত্রু চিহ্নিত করে সেই শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকি, সচেতন থাকি, সমাজকে বাঁচাই, নিজে বাঁচাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি সবসময় অসুস্থ থাকি, ভালো কিছুদিন থাকি, এরপর আবার সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না। সব সময় আল্লাহর উপরে ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব। এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব? দেখুন, আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে পেরেশান হই, ডিপ্রেসড হই, আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায়। ঈমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ঈমানদারের কাছে। বাহ্যিকভাবে দেয়ালে পিঠ থাকতে পারে, প্রকৃতপক্ষে ঈমানদারের দেয়াল, ঈমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি। কারণ ঈমানদারের শেষ ভরসা কে? যখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আল্লাহর ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের, তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে। ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই। তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ওই সময় ফেরেশতা যখন সুসংবাদ দিলেন যে আল্লাহ একটা সন্তান আপনাকে দিবেন, জ্ঞানী সন্তান, ইসমাইল, ইসহাক হবে তার নাম, সন্তান দিবেন, তিনি অবাক হলেন, তার স্ত্রী অবাক হলেন যে কিভাবে সন্তান হবে। অকাদ বালাগানি আল কিবার, আমার তো বার্ধক্য আমাকে পেয়ে গেছে। এরপরে আল্লাহর ফেরেশতারা বলছেন আপনি আল্লাহর নবী, কখনো আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবেন না। আপনার বয়স যেখানেই পৌঁছুক না কেন, দেনওয়ালা সত্তা যেহেতু আল্লাহ তাআলা, অতএব যে কোনো বয়সে যে কোনো অবস্থায় তিনি দিতে পারেন। পৃথিবীতে বহু অসম্ভব সম্ভব হয় অনেক অলৌকিক ঘটনা দ্বারা। এরকম হয় না? করোনার সময় এরকম বহু ঘটনা আমরা দেখেছি। এগুলার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আপনি পাবেন না কিভাবে হয়েছে, কিন্তু মুসলমানদের কাছে ব্যাখ্যা আছে। হয়েছে আল্লাহর হুকুমে। হয়েছে কার হুকুমে? অতএব বিশ্বাস রাখতে হবে যে আমার যত পেরেশানি আসুক না কেন, আমি আল্লাহর উপরে আস্থা হারাবো না, ভরসা হারাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। এই জন্য তো ইসলামে আত্মহত্যা করা হারাম। যে আত্মহত্যা করে সে কখনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আত্মহত্যা করার মানে হলো তার সমস্যাটার সে কোনো সমাধান না পেয়ে সে আত্মহত্যা করছে। আর মুসলমানের সকল সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে না নাই? আছে। সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। যে ভাই অসুস্থ, আমার ফ্লাইট ধরতে হবে, তো আমার ফ্লাইট ধরে দিতে পারলে আপনি, আমার সমস্যা নেই, ঠিক আছে? জি, তো যেটা বলছিলাম যে অসুস্থ হয়ে গেছেন, সুস্থ হন নাই, খুব পেরেশান আছেন, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে
একদিন না, সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন। আমার জীবনে একটা ঘটনার কথা বলি। যে কোনো একটা প্রাইভেট কোম্পানি, আমি নাম বলছি না, বাংলাদেশের 1, 2, 3-এ পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানির একজন বড় কর্মকর্তা, ওই অফিসে আমার একটা কাজ ছিল, ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল, উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন। পরে ওনার অফিসে গেলাম, এক সময় গেলাম, চা খেলাম। উনি আমাকে বললেন, ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি বললাম, কি পরিবর্তন হয়েছে? মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে এরকম কিছু? বললেন, না ভাই, আমার এমন এক রোগ হয়েছে যেই রোগ থেকে মুক্তির আপাতত কোনো উপায় নেই। দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছি। সবাই বলে দিছে যে না, আপনারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে কদিন বেঁচে থাকেন ভালো মন্দ খান। বলে যে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয়। এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব, এটা বুঝে এটা শুরু করলাম। উনি বলেন যে একদিন তাহাজ্জুদে উঠে অনেক কান্নাকাটি, অনেক দোয়া, অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরো, অর্থাৎ একবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে। চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে। ওই ভাই এখনো বেঁচে আছেন, ঢাকায় কাজ করেন, মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয়। সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোনো আলামত আর একবারও আমি দেখিনি। এবং তিনি বললেন যে ভাই, আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম, আবার সেই কোম্পানিতে এসে আমি কাজ করছি, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য শুনেছি, স্যার বলেছেন যে এক লোক তার জমি জমার একটা ইস্যুতে তার কাছে, স্যারের কাছে এসেছিলেন, এসে একই অভিযোগ করেছেন যে আমার জমি জমার একটা মামলায় পড়ে গেছি, আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমার কোনো পেশি শক্তি নাই, কোনো মামু খালু নাই, কোনো হাই হ্যালোর পাওয়ার নাই, আপনি আমাকে একটু কোনো তাবিজ কবজ কিছু একটা আমল কিছু একটা দেন। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলছেন যে তাহাজ্জুদে উঠে লম্বা লম্বা কেরাত রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে দুহাত তুলে একটু বুক ভিজিয়ে আল্লাহর কাছে একটু কাঁদবেন, একান্তে, একাকী। তো লোকটা সে আমল করেছেন। অনেকদিন পর স্যার বলেছেন, স্যারের বক্তব্য আমি শুনেছি, স্যার বলেছেন যে ওই লোকটা এসে বলেছে যে স্যার, আমি আল্লাহর কুদরত দেখতে পেয়েছি, আল্লাহ অলৌকিকভাবে আমাকে সে সাহায্য করেছে। তো যে ভাই প্রশ্ন করেছেন, আমি তাকে বলতে চাই, কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। চাওয়াটা চাওয়ার মতো হতে হয়, হালাল উপার্জন করতে হয়, হারাম বক্ষণকালে দোয়া কবুল হয় না। আপনি ভোর রাতে উঠে উজু করে সুন্দর করে 2 রাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদ পড়েন। এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন, একটু চোখের পানি ফেলেন, সেজদা লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। আল্লাহর শপথ, আমি নিজেও এই তাহাজ্জুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে। কিছু কিছু সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। আরাফাতের ময়দানের দোয়া, কাবার চত্বরে তওয়াফ করতে করতে দোয়া, মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি। এরপরে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া, 5 ওয়াক্ত সালাতের পর আপনার কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন। আবার জুমার দিন আসরের পরের দোয়া, এই দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দোয়া করবেন এবং দোয়া চাইবেন অন্যদের কাছে এই সময়গুলোতে, আর আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে ভাই অসুস্থ, প্রশ্ন লিখেছেন, আল্লাহ তাআলা সে ভাইকে পরিপূর্ণ সেবা কামাল আজলা দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন, মৃত্যুর পর পুনরুত্থান কি সকল মানুষের জন্য একই দিনে হবে? যদি একই দিনে হয়, তাহলে যারা 1000 বছর আগে খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা কবরে যে শাস্তি পাবে, আর যারা একই অপরাধ করে আজকে মৃত্যুবরণ করেছেন তাদের শাস্তি কেমন হবে? আমার ধারণা, যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা বেশি দিন ধরে শাস্তি পাচ্ছেন। একটু ক্লিয়ার করবেন দয়া করে, আল্লাহ আপনাকে আরো বেশি নেক হায়াত। ভাইরা আমার, এই প্রশ্ন আরো অনেকের। প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? যে মানুষটা 1000 বছর আগে মারা গেছে, সে যদি জাহান্নামী হয়, খারাপ মানুষ হয়, তাহলে 1000 বছর ধরেই আলমে বরজাখে, অদৃশ্যের জগতে তার শাস্তি চলছে। আবার যেই লোকটা আজকে মারা গেল, যদি আগামী 1 বছরের মধ্যে কিয়ামত হয়,
বা 10-20 বছরের মধ্যে কিয়ামত হয়, তাহলে এই লোকটা তো কবরের আযাব 10 বছর পেল, আরেকজন যে 1000 বছর পেল, তাহলে এই অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারতম্য হয়ে গেল না? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আমরা সব সময় সব কিছুকে আমাদের মতো করে ভাবতে জানি। আমরা মানুষ দৃশ্যমান এই জগৎ, আলমুস শাহাদা যেটা, আমরা এই জগতের বাসিন্দা হওয়ার কারণে অদৃশ্যের জগৎ, আলমুল গায়ব, যেটা মানুষের চোখের আড়ালে, সেই জগতের সবকিছুকে আমাদের মতো করে ভাবি, এবং এটা ভাবতে গিয়ে আমরা ভুলটা করে বসি। দেখুন, আলমুল গায়েবের যে কোনো বিষয়কে আমাদের নিজেদের বিবেক, বুদ্ধি, বিবেচনা, আমাদের বাহ্যিক যে দেখা, এটার সাথে তুলনা করা, এটা পরিষ্কার একটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে দিনগুলো দিবেন, সেই দিনগুলোর আয়তন দুনিয়ার এই দিনগুলোর মতো না। সেখানকার যে নেয়ামতগুলো থাকবে জান্নাতের, সেগুলো দুনিয়ার এগুলোর মতো না। এমন কি শুধু পার্থক্য আছে তা নয়, বরং কোনোটার সাথে কোনো তুলনাই চলে না, এত পার্থক্য। তো এই জন্য সবসময় এটা মূলনীতি মাথায় রাখতে হবে যে অদৃশ্যের জগতের সবকিছুকে দৃশ্যমান জগতের সাথে তুলনা করা চলবে না। এবং আমরা মহাশূন্যের, বর্তমানে তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই যুগে মহাশূন্যে, মহাকাশের এমন অনেক বিষয় জানি যেগুলো আমাদের পৃথিবীর অনেক কিছুর সাথে মেলে না, যায় না। তো এটাও তো দৃশ্যমান জগৎ। যেটা অদৃশ্যের জগৎ, সেটা আমাদের কল্পনার কত বাইরে হবে সেটা বলাই বাহুল্য। মূল প্রশ্নের উত্তরে ছোট্ট করে একটু বলি। একজনকে আপনি একটা অপরাধ করেছে, ধরা যাক একই অপরাধ একজন ছোট মানুষ করেছে, একজন বড় মানুষ করেছে। আপনারই একটা ছোট বাচ্চা, হয়তো 8-10 বছর বয়স, এমন একটা কাজ করছে যে শাসন না করলেই নয়, যদিও শাসনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা আছে। একই অপরাধ বা একই ধরনের অপরাধ আপনার একজন 20 বছরের ছেলে করেছে। তো 20 বছরের ছেলে যদি অপরাধ করে, তার মাত্রা অনেক ভয়াবহ হয়। আবার 10 বছরের ছেলে যদি একই অপরাধ করে, তার মাত্রা সে বুঝে না, ছোট মানুষ, একরকম হয় না। এখন আপনি ছোট ছেলেটাকে ধরে, যেহেতু ছোট মানুষ, শাসন না করলেও আবার মুশকিল, আবার ছোট মানুষ বেশি শাসনও করা যাবে না, এই জন্য আপনি তাকে নিয়ে একটা ব্যাট বা সোলার মুঠা নিয়ে 10টা-20টা বাড়ি মারলেন। কিন্তু বাড়িগুলো মারার সময় হিসাব করে মারছেন যে ছোট মানুষ, খুব বেশি জোরে মারা যাবে না, মারছেন কিন্তু 10টা-20টা। সে হয়তো চিল্লাচিল্লি, কান্নাকাটি অনেক কিছু করছে। এটা একটা দৃশ্য। এবার আসেন আরেকটা দৃশ্য, যেই ছেলেটা 20 বছর বয়সে, ওরে ওই লাঠি দিয়া 10টা-20টা আস্তে আস্তে করে মারার মতো অভিনয় করেন নাই, বরং ওরে গায়ে যত জোর আছে অত জোর সব সঞ্চয় করে ওর পিঠের উপর একটা দাম করে মারলেন। এর মারছেন কিন্তু একটা, আর ওরে মারছেন 10টা। এই দুইটার ভিতরে ওজন বেশি কোনটা? পরেরটার না? এখন যদি কেউ বলে যে ভাই, একই অপরাধ আপনার 2 ছেলে করলো, একজনকে আপনি 10টা বাড়ি দিলেন, আরেকজনকে আপনি একটা বাড়ি দিলেন, কেমন অবিচার করলেন? এই প্রশ্নটা কি মূলক হবে না অমূলক হবে? এই প্রশ্নটা কি যৌক্তিক হবে না অযৌক্তিক হবে? কারণ হলো, যিনি শাস্তি দিবেন তিনি 20টা বাড়ি দিয়ে 20টা আঘাত করে যেই পরিমাণ শাস্তি একজনকে দিচ্ছেন, তিনি চাইলে মাত্র একটা আঘাত করে তার চেয়ে বেশি শাস্তি আরেকজনকে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে আলমে বারজাখে যাকে শাস্তি দিচ্ছেন, তাকে আল্লাহ তাআলা যেই শাস্তি দিচ্ছেন, একই অপরাধে কিয়ামতের মাত্র 2-10 বছর আগে যদি কেউ মারা যায়, বা কিয়ামতের আগের দিন যদি কেউ মারা যায়, ওই একদিনের মধ্যে ওই 1000 বছর ধরে পাওয়া শাস্তির অনুরূপ শাস্তি আল্লাহ তাআলা দিতে সক্ষম না। তাহলে বোঝা গেল যে আমরা আমাদের মতো করে সবকিছুকে ভাবি, আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে ভাবার সুযোগ সক্ষমতাও আমাদের নাই। এই জন্যই আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে, আমাদের বুঝে আসুক আর না আসুক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হুজুর আসছেন? ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। বসেন, তশরিফ রাখেন। শেষ করি, আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করছি। আমার স্ত্রী সিরিয়ালের প্রতি আসক্ত।
অনেক ওয়াজ নসিহত করেছি, কিন্তু সংশোধন হয় নাই। আমার করণীয় কি? ভাইরা আমার, কারোর স্ত্রী সিরিয়ালে আসক্ত, আর কারোর স্বামী মোবাইলে আসক্ত, আর কারোর ছেলে মেয়ে উভয়ে আসক্ত, আবার কারোর পুরো পরিবারই আসক্ত, মা বাবা ছেলে মেয়ে সবাই আসক্ত। এই আসক্তিটা আমাদের মধ্যে আজকাল খুব ভয়াবহ একটা রূপ পরিগ্রহ করেছে, ঠিক না ঠিক? স্মার্টফোন আমাদের যে পরিমাণ সময় নষ্ট করে, আমাদের আখেরাত তো বটেই, দুনিয়াকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে আজকাল এই স্মার্টফোন। আর অনেক মা বোনদের সিরিয়াল দেখার বদভ্যাস। এটা থেকে বাঁচার উপায় কি ভাই? এটা থেকে বাঁচার উপায় হলো বাস্তব জীবনের দিকে অগ্রসর হতে হবে, জীবনের বাস্তবতার মুখোমুখি হতে হবে, এবং রিয়েল লাইফের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমি নিজে স্মার্টফোনের অতিরিক্ত ঘাটাঘাটি, প্রয়োজনে অপ্রয়োজনে, এটা নিয়ন্ত্রণ করবার জন্য একটা পলিসি অবলম্বন করছি। সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে, দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এক বা একাধিক সময়ে মোবাইল দেখা। সেটা হতে পারে সকালে নাস্তার সময় 10 মিনিট, দুপুরে 10 মিনিট, রাতে 10 মিনিট। এখন আপনি বলতে পারেন, ভাই আমার হঠাৎ করে মনে আসে, আরে অমুকে ইনবক্সে নক করছিল, তারা রিপ্লাই দেই নাই, কি মনে করবে? আরে তমুক করে ওইটা বলা দরকার ছিল, আরে অমুক আমাকে লাইক মারছে, তারে পাল্টা লাইক দেওয়া হলো না, সে কি মনে করবে? তাহলে এগুলো করতে গিয়ে যখন মোবাইলটা হাতে নেই, তখন একটা করতে গিয়ে আরো 10টা হয় কি হয় না? এগুলো থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হলো, আমার কাছে একটা নোটবুক থাকে সবসময়, ছোট নোটবুক। আমি এই নোটবুকে সব লিখে রাখি, যতটুকু মনে পড়ে সাথে সাথে কলম বের করে আমি লিখে ফেলি। ঠিক আছে, অমুককে মেসেজের রিপ্লাই দিতে হবে, তমুকের ইনবক্সের জবাব দিতে হবে, অমুককে মেসেজ দিতে হবে। আমি সব লিখে 10টা 20টা 30টা কাজ যখন একত্র হয়ে যাবে, এরপর মোবাইলটা নিয়ে পটাপটাগুলো দেখে দেখে আমি করে ফেলি। তাতে আমার প্রতিবার প্রত্যেকটা কাজ করতে গিয়ে মোবাইল হাতে নিলে আরো 10 মিনিট যাবে, কারণ আপনি যাবেন হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই দিতে, এরপরে দেখবেন যে হাইরে ফেসবুকেও তো 10টা নোটিফিকেশন আইসা রয়েছে, আরে অমুক লাইক, অমুক পোস্ট দিয়ে আসছি, এখন দেখি লাইকের বন্যা বয়ে গেছে, দেখি কে কি বললো। একটা করতে গিয়ে আরো 10টা কাজে আমাদের এঙ্গেজ হয়ে যেতে হয়, এবং সত্যি জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়। দেখুন, আমি একটা কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করি, এবং আরব ওলামা ইকরামদের অনেকের এর কাছাকাছি উক্তিও রয়েছে। দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ হয়, আখেরাতে এই মোবাইলের দায়ভার বহন করা তার চাইতে অনেক কঠিন হতে পারে। অতএব এটা নিয়ন্ত্রণ করার বিকল্প নেই। পরিবারের সদস্যরা মোবাইল বা সিরিয়ালে আসক্ত হলে তাদেরকে বাস্তবমুখী জীবনের দিকে দীক্ষিত করেন। আমি আমার পরিবারের আমার নিজের পরিবারের প্র্যাকটিস করা একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারি। সেটা হলো, আমরা চেষ্টা করি দিনের একটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করা, অর্থাৎ খেলাধুলা করা, বাচ্চাদেরকে সাথে নিয়ে যাতে করে খেলাধুলা করা যায় এরকম জায়গা আলহামদুলিল্লাহ আছে, সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ করা, হালাল শরিয়া সিদ্ধ যে খেলাধুলো করা যায় এক্সারসাইজ এবং ব্যায়ামের উদ্দেশ্যে, সেগুলো করা। এগুলো করলে মানুষ যে বিনোদন পায়, সেই বিনোদন যে একবার পেয়ে যাবে, সে কখনো সিরিয়ালের বিনোদন আর মোবাইলের বিনোদন খুঁজতে যাবে না। এটা বাস্তবতা। যে কয়জন বাবা আছে যে তার সন্তানদেরকে সাথে নিয়ে একটু খেলাধুলা করেন, একটু ব্যাডমিন্টন খেলেন শরিয়া সিদ্ধ উপায়ে, হারাম কিছু না করে? কয়জন স্বামী আছেন যে তার স্ত্রীকে একান্তে প্রচুর সময় দেন? আপনি নিজে থাকবেন ব্যবসা বাণিজ্য নিয়ে, নানান ধান্দা নিয়ে, আর স্ত্রীকে বলবেন তুমি বসে শুধু তসবিহ পড়ো। এটা তো হয় না। হ্যাঁ, অনেক স্বামী সময় দেওয়ার পরও অনেক স্ত্রী এই সিরিয়ালে আসক্ত আছে। তাদেরকে বাঁচাবার জন্য বাস্তবমুখী জীবনে আমাদেরকে আসতে হবে। ঘরে ঢুকছেন আর কোনো মোবাইলের ব্যস্ততা নাই, একান্তে পরিবারকে, স্ত্রীকে, সন্তানকে, ছেলে মেয়েকে সময় দিবেন, সবাইকে নিয়ে বসবেন, মোবাইলের গলা আগে থেকে চিপে বন্ধ করে টিপে তারপরে বাসায় ঢুকবেন। আলহামদুলিল্লাহ এই আমলটা করার চেষ্টা করছি, দীর্ঘদিন থেকে সুফল আমি পাচ্ছি। সেই সাথে পারলে আশেপাশে কোথাও কোনো কাজ কাম করেন, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করেন। রাত 10টার ভিতরে ঘুম জরুরি, ভোরে কোনো ঘুম নাই, সকালে কোনো ঘুম নাই, জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।